দর্শক একটিবার দেখুন নেইমারের এই লং বলটি সত্যি দুর্দান্ত, এ যেন এক ম্যাজিক্যাল লং বল, এ যেন এক ম্যাজিক্যাল পারফরমেন্স। হ্যাঁ দর্শক, নেইমারের পায়ে থেকে দুর্দান্ত লং বলগুলো দেখতে পেয়েছি আমরা। সান্তোসের হয়ে গতকাল ভোরে নেইমার মাঠে নেমেছিল, যেখানে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিল। সেই সাথে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে গিয়েছে নেইমার জুনিয়র। অনেকেই হয়তো এই পারফরমেন্স গুলো খেয়াল করেননি, তবে আপনি কি জানেন নেইমার কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি জ্বলে উঠেছিল? হ্যাঁ দর্শক, নেইমারের পারফরমেন্সের মধ্যে সবচেয়ে বেশি দুর্দান্ত ভাবে হয়েছিল নেইমারের প্রতিটা লং বল, যা প্রত্যেকে উপলব্ধি করেছে। তবে নেইমারের বাড়িয়ে দেওয়া এই লং বলগুলোতে গোল করতে পারেনি সান্তোসের প্লেয়াররা। তবে আপনি কি জানেন ব্রাজিলে কারা আছে? ব্রাজিলে আছে রাফিনহা, যার সবচেয়ে প্রিয় অ্যাসিস্ট হলো লং বল থেকে বল পাওয়া। হ্যাঁ দর্শক, বার্সেলোনাতে পেদ্রি কিংবা লামিন ইয়ামাল তারা দুইজনই লং বল তুলতে পারে, ওইখান থেকে রাফিনহা বেশিরভাগ গোল করতে পারে। তবে ব্রাজিলে বর্তমান সময়ের মিডফিল্ডাররা তেমন বেশি লং বলে অভ্যস্ত নয়। গার্সন কিংবা ব্রুনো গিমারাইস বা অ্যান্ড্রেস পেরেইরা, তাদের লং বল অ্যাকুরেসি গুলো নেইমারের মতো নয়। নেইমারের গুলো একদম নিখুঁত, পরিষ্কার, যেটা দুর্দান্তভাবে ইউজ করতে পারবেন রাফিনহা। তাই কার্লো আনচেলত্তি এই বিষয়গুলো উপলব্ধি করছেন এবং কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন যে নেইমার ব্রাজিল দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মিড কন্ট্রোল করবে এখন নেইমার জুনিয়রই। তাকে একটু ফিট হয়ে আসতে দিন, তারপর হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবেন। আমি হয়তো এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আগামী ম্যাচে নেইমার ব্রাজিল দলে যোগ দেওয়ার সাথে সাথে নেইমারকে যেই পজিশনে কার্লো আনচেলত্তি খেলাবেন সেই পজিশনটি হচ্ছে মিডফিল্ড, অর্থাৎ যেটাকে আমরা এএম কিংবা অ্যাটাকিং মিডফিল্ড বলে থাকি। বর্তমান সময়ে নেইমারের আগের ফিটনেস আর নেই, ফলে উইং পজিশনে আর খেলতে পারবে না নেইমার। এছাড়াও বর্তমানে নেইমার আর উইং পজিশনে খেলেন না। ব্রাজিলে অনেক বেশি লেফট উইঙ্গার রয়েছে, তবে মিডফিল্ডে খেললে ব্রাজিল সবচেয়ে বেশি ফেসিলিটিস পাবে। লেফট উইঙ্গার কিংবা রাইট উইঙ্গার বা স্ট্রাইকার, এদেরকে বল বানিয়ে দিবে নেইমার জুনিয়র, কারণ এমন একজন গেম চেঞ্জারই তো দরকার ব্রাজিলে, যেটা পূরণ করতে পারবে একমাত্র নেইমার জুনিয়র। ফলে কার্লো আনচেলত্তি যেহেতু এখন কোনো ক্লাবের কোচ নয়, এখন পর্যাপ্ত সময় পাচ্ছেন ব্রাজিলের প্লেয়ারদের ঠিকমতো সন্ধান রাখতে, যেখানে তার লিস্টে হয়তো নেইমার জুনিয়র আগে থাকবেন। যদি কোনো রকম ভাবে নেইমার আর ইনজুরিতে না পড়ে, এখন শুধু একটি দায়িত্ব, যে কোনো মূল্যে নেইমারকে ফিট রাখা। এরপর বাকিটা কার্লো আনচেলত্তি ও নেইমার দেখবেন। অবশ্যই নেইমারকে আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। নেইমার, তুমি এভাবেই জ্বলে উঠো।